আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে আসছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের যে সকল ব্যাংক রিলেটেড ভিডিও আপলোড করা হয় সেগুলো দেখার জন্য অনুরোধ রইল। এই মুহূর্তে যে বিষয়টি আমরা আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন যে ইসলামী ব্যাংক বর্তমানে টপ 10টি কোম্পানির মধ্যে একটি। কেন বলা হয়েছে সেই বিষয়টি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন একটি নিউজ। আমরা এটা বিগত কয়েকদিন থেকে এই নিউজটি দেখতে পাচ্ছি যে বর্তমানে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম কিন্তু বেড়েছে। এই শেয়ারের দাম বাড়ার পিছনে কারণটা কি, সেটা ইভেন হচ্ছে যে ইসলামী ব্যাংক এই শেয়ারের দাম বাড়ার পাশাপাশি কিন্তু যে গ্রাহকরা রয়েছে তাদের জন্য একটি কিন্তু বিশাল সুখবর হতে যাচ্ছে। পুঁজিবাজারে 12 বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে ইসলামী ব্যাংক। এক মাসের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই লেনদেন করা কোম্পানিটির শেয়ারদের বেড়েছে 67%। গতকাল সোমবার দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসে ইসলামী ব্যাংক। সোমবার লেনদেন শেষে দর বৃদ্ধির তালিকার শীর্ষে 5-এ অবস্থান নেয় ইসলামী ব্যাংক পিএলসির শেয়ার। তার মানে 10টি কোম্পানির পঞ্চমতম অবস্থানে ইসলামী ব্যাংক পিএলসির শেয়ার রয়েছে। আগের দিনের তুলনায় গতকাল ব্যাংকটির শেয়ারের দর বেড়েছে 4 টাকা 40 পয়সা বা 8.10%। ইসলামী ব্যাংকের শেয়ারের লেনদেন শেষ হয়েছে 58 টাকা 70 পয়সায়। বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক আগস্ট মাসে এস আলমের নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেয় এবং ব্যাংকের কার্যক্রম তদারকির জন্য 5 সদস্যের একটি নতুন বোর্ড নিয়োগ করে। পরে সোনালী ব্যাংক ও রূপালী ব্যাংক উভয়ের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ওবায়দুল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করা হয়েছে। মূলত ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ থেকে মুক্ত করার পর থেকেই ইসলামী ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। এছাড়া ইসলামী ব্যাংকের পর্ষদে পরিচালক হওয়ার জন্য বেশ কয়েকটি ব্যবসায়িক গ্রুপ শেয়ার কিনেছে বলে খবর পাওয়া গেছে। তাই ব্যাংকের শেয়ারের ওপর ফ্লোর প্রাইস আরোপ করা হওয়ার সত্ত্বেও এর শেয়ারের দাম বাড়ছে বলেও জানান তারা। আশা করি বুঝতে পেরেছেন যে বিগত কয়েকদিন আগেই কিন্তু এই নিউজটি প্রকাশ হয়েছে এবং এই নিউজের মাধ্যমে বর্তমানে যেটি বুঝতে পেরেছি এটা হচ্ছে ইসলামী ব্যাংকে যারা ডিপোজিটার রয়েছেন, যারা গ্রাহক রয়েছেন তাদের জন্য কিন্তু বিশাল একটি সুখবর যে ইসলামী ব্যাংকের বর্তমানে 10টি কোম্পানির মধ্যে কিন্তু তাদের অবস্থান বর্তমানে পঞ্চম অবস্থানে রয়েছে। ইভেন টপ 10টি কোম্পানির মধ্যে কিন্তু তারা একটি কোম্পানিতে বর্তমানে প্রধান বড় কোম্পানির মধ্যে রয়েছে গ্রামীণ ফোন লিমিটেড, এরপরে অন্যান্য কোম্পানি, তারপর হচ্ছে ইসলামী ব্যাংক পঞ্চমতম অবস্থায় রয়েছে, যেটা কিন্তু বর্তমানে ব্যাংকিং খাতের প্রেক্ষাপটে কিন্তু ইসলামী ব্যাংক অনেকটা এগিয়ে রয়েছে। তো সবাইকে আশা করি ধন্যবাদ, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ইভেন অনেকেই ইসলামী ব্যাংকের যে ডিপোজিটার রয়েছেন, এফডিআর রয়েছেন, তারা কিন্তু অনেকেই দুশ্চিন্তায় আছেন যে তাদের যে অর্থগুলো বা তাদের এফডিআরের আমানতগুলো কী হবে, এই বিষয়ে নিয়ে তারা অনেক দুশ্চিন্তায় ছিলেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।